প্রিয় শিক্ষার্থী সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ কামরুজ্জামান আজ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস ইকুয়েশন। তো আজ আমরা ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমাদের কমপক্ষে 15 নম্বরের প্রশ্ন থাকে। তো আমরা কথা না বাড়িয়ে ইকুয়েশনে চলে যাই। হোয়াট ইজ ইকুয়েশন, narration of equation এবং practical of equation। তো আমরা এই তিনটা জিনিস আজ এর ক্লাস থেকে আমরা শিখতে পারবো। তো আমরা চলে যাই যে হোয়াট ইজ ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশন বলতে আমরা কি বুঝি। অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা কম বেশি সবাই জানি যে হিসাব সমীকরণ কাকে বলে, তাই না? তো আমরা একটু এখানে দেখে আসি যে অ্যাকাউন্টিং equation is the relationship of assets, liabilities and owner's equity can be expressed as an equation as follows: assets equal liabilities plus owner's equity. The relationship is called basic accounting equation। অর্থাৎ হিসাব সমীকরণটা হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানার সত্ত্বের মধ্যে একটা সম্পর্ক, যেটা কি আকারে প্রকাশ করা হয় যে মোট সম্পত্তি সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই রিলেশনশিপটাকে বলা হচ্ছে আমাদের বেসিক অ্যাকাউন্টিং। অর্থাৎ মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশনের মূল উপাদান হচ্ছে তিনটি, হচ্ছে আমাদের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। তো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনকে একটু ব্যাখ্যা করব। আমরা ব্যাখ্যা যাই ইকুয়েশন। তো মূল ইকুয়েশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ইকুয়াল এল প্লাস ও এ। তো ইকুয়েশনের বর্ধিত রূপটা হচ্ছে আমাদের এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ইএক্সপি। তো এখানে আমাদের সিতে হচ্ছে আমাদের ক্যাপিটাল, আর দ্বারা প্রকাশ করতেছে রেভিনিউ এবং ডি দ্বারা হচ্ছে ড্রয়িং এবং ইএক্সপি দ্বারা বোঝাচ্ছে আমাদের এক্সপেন্স। অর্থাৎ আমরা যখন বাংলা ভার্সনে পড়ে আসছে নবম দশম শ্রেণীতে অথবা একাদশ দ্বাদশ শ্রেণীতে, তখন আমরা শিখছিলাম যে মূলধন যোগ আয় মাইনাস উৎপাদন মাইনাস ব্যয়। ঠিক সেই জিনিসটা আমাদের এখানে আছে। আমাদের যদিও আমাদের এটা ইংরেজি ভার্সন, এখানে ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ। আর আমি আরও সহজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে দেখি যে আয় এবং ব্যয়ের ভিতরে কি কি আছে। সাধারণত আমাদের আয় বৃদ্ধি পেলে এবং হ্রাস পেলে কি হবে সেটা আমরা এখন দেখব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আর রেভিনিউ বৃদ্ধি আছে এবং রেভিনিউ হ্রাস আছে। যদি আমাদের রেভিনিউ বৃদ্ধি পায় কখনো, তবে সেক্ষেত্রে আমাদের সমীকরণের মালিকানা সত্ত্বের উপর কি হবে, মানে ওটা বৃদ্ধি পাবে। এবং যদি আমাদের রেভিনিউটা ডিক্রিজ হয় অর্থাৎ হ্রাস পায়, তো সঙ্গে সঙ্গে আমাদের মালিকানা সত্ত্বটার পরিমাণও হ্রাস পাবে। আবার যদি আমাদের এক্সপেন্সের পরিমাণ বৃদ্ধি পায়, তো আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। এবং যদি আমাদের এক্সপেন্সের পরিমাণ হ্রাস পায়, সেক্ষেত্রে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। মূলত ইকুয়েশনের কিছু গুরুত্বপূর্ণ থিম আছে, যে কিছু সূত্র আছে। সূত্রটা আমরা একটু দেখি। যদি কখনো আমাদের মিসিং ফিগার থাকে, যেমন সাম রুলস ফর ফাইন্ডিং ফিগার্স, যদি কখনো মিসিং ফিগার আমাদের ইকুয়েশনের মাধ্যমে বের করতে হয়, তো সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব, যে আমরা জানি যে অ্যাসেটস ওয়ান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এটা আমরা সবাই জানি। এখন যদি আমাদের কখনো লায়াবিলিটিস পরিমাণ বের করতে হয়, তো আমরা অ্যাসেটস থেকে ওনার সিকিউরিটিটা মাইনাস করব। সঙ্গে সঙ্গে যদি আমাদের কখনো ওনার সিকিউরিটিটা বের করতে বলতে হয়, সেক্ষেত্রে আমরা যে অ্যাসেট থেকে আমরা লায়াবিলিটিসটা বিয়োগ করলে আমাদের ওনার সিকিউরিটিটা বেরিয়ে আসবে। এটা জাস্ট একটা ইকুয়েশনের এপাশ ওপাশ, এটা দুশ্চিন্তা কিছু নাই, আমরা পারবো ইনশাল্লাহ। এখন আমাদের সর্বশেষ যে ধাপটা, সে ধাপটা হচ্ছে যে আমরা একটি বোর্ডের প্রশ্নের সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোশ্চেন ফর পার্ট বি এনইউ বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2017, অর্থাৎ 2017 সালে বিবিএ অনার্সের অ্যাকাউন্টিংয়ের আমাদের এই প্রশ্নটা আসছে বি পার্টে। তো প্রশ্নটা হচ্ছে আমাদের এমন
যে আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টে চেয়েছে দ্য টোটাল অ্যাসেটস অফ দ্য ফার্ম কোম্পানি আর টাকা 5,10,000 অ্যান্ড ইটস লাইবিলিটিস আর ইকুয়াল টু 1/3 অফ ইটস টোটাল অ্যাসেটস। অর্থাৎ আমাদের ফার্ম কোম্পানির মোট সম্পদের পরিমাণ হচ্ছে 5,10,000 টাকা এবং এখানে আমাদের দায়ের পরিমাণ আছে মোট সম্পদের 3/1 তো সেক্ষেত্রে আমাদের এই কোম্পানির ওনার সিকিউরিটিটা বের করতে হবে। আমাদের বি নাম্বারে আছে দি লাইবিলিটিস অফ ফাইম কোম্পানি আর টাকা আছে 1,50,000। অর্থাৎ ফাইম কোম্পানির আমাদের এখানে লাইবিলিটিস আছে আমাদের 1,50,000 টাকা এবং ওনার সিকিউরিটি রয়েছে 3 লক্ষ টাকা। আশা করি বুঝতে পারছো। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ফাইম কোম্পানিজ টোটাল অ্যাসেটস, আমাদের এখানে টোটাল অ্যাসেটটা বের করতে হবে। এবং সি নাম্বারে আমাদের চাইছে যে ফাইম কোম্পানির টোটাল অ্যাসেট আছে আমাদের কত টাকা, 2 লক্ষ টাকা টোটাল অ্যাসেট হয় এবং এই কোম্পানির ওনার সিকিউরিটি যদি আমাদের 75,000 টাকা হয় তো সেক্ষেত্রে আমাদের টোটাল লায়াবিলিটিস পরিমাণটা কত হবে। তো আমরা সমাধানে চলে যাই। আমরা এখানে প্রশ্নটা নিয়ে আসছি আমাদের সবার বোঝার ক্ষেত্রে, অর্থাৎ আমরা একটা সমাধান করব যদি আমাদের প্রশ্নটা সামনে থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কি কি উপাদান অঙ্কের ভিতরে দেওয়া আছে এবং আমরা কি বের করছি বা কেন বের করছি, এই কেনের উত্তরটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো আমরা সলিউশন এতে আসলাম। তো আমরা জানি যে উই নো দ্যাট অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তো আমাদের এখানে অ্যাসেট আছে কত টাকা, দেখো আমাদের এখানে টোটাল অ্যাসেট অফ ফাইম কোম্পানি আছে 5,10,000 টাকা। আমরা এখানে অ্যাসেটের ক্ষেত্রে 5,10,000 টাকা লিখছি এবং লায়াবিলিটিস বলা আছে যে কোথায় আছে 1/3 অফ ইস টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেটের 3/1। তো আমাদের টোটাল অ্যাসেট হচ্ছে 5,10,000 টাকা, এর 3/1 আমরা এখানে দেখালাম কিন্তু। এবং আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে কোম্পানিজ ওনার সিকিউরিটি পরিমাণ আমাদের কত হবে, এই জন্য আমাদের ওনার সিকিউরিটি এখানে লিখে আছে, আমাদের এটা বের করতে হবে। বা অথবা ওনার সিকিউরিটি সমান সমান আমরা যে 3টা সূত্র দেখছিলাম যে ফাইন্ডিং ফিগারের 3টা সূত্র, তো সেই 3টা সূত্রের ক্ষেত্রে আমাদের 3 নম্বর যেটা ছিল যে মালিকানা সত্ত্ব সমান সমান হচ্ছে যে মোট সম্পদ থেকে আমাদের মোট দায়টা বের করলে আমাদের মালিকানা সত্ত্ব পরিমাণটা বের হবে। তো এখন দেখি আমাদের এখানে মালিকানা সত্ত্ব কত টাকা হয়, 5,10,000 টাকা থেকে 5,10,000 টাকা 3/1 1,70,000 টাকা হয়। এটা মাইনাস করলে আমাদের হবে 3,40,000 টাকা। তো এটাই আমাদের অ্যান্সার। আসলে কি খুব বেশি কঠিন অঙ্কটা মনে হয় না। আমরা বি নম্বরে আসি, বি নম্বর সলিউশনে। আমাদের সলিউশন বি নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে অন্য দ্যাট, অর্থাৎ আমরা সমীকরণটা এখানে লিখছি। এরপরে আমরা টাকাটা বসাবো, মানে কোন কোন উপাদানের মান দেওয়া আছে। দ্য লায়াবিলিটিস অফ দ্য ফাইম কোম্পানিজ টাকা আছে 1,50,000 টাকা। আমরা এখানে লায়াবিলিটিসের ক্ষেত্রে 1,50,000 টাকা লিখছি এবং ওনার সিকিউরিটি আছে 3,10,000 টাকা। আমরা ওনার সিকিউরিটিকে দেখা 3,10,000 টাকা লিখছি। ফাইন্ডিং কি আছে, টোটাল অ্যাসেটস, এটা আমাদের বের করতে হবে। আমরা এই টোটাল অ্যাসেটটা আমরা এখন বের করব। তো এবারে আমরা আসি, অর্থাৎ অ্যাসেটস সমান কি হচ্ছে, তাহলে এই 1,50,000 টাকার সঙ্গে 3,10,000 টাকা যোগ করলে আমাদের কত হয়, 4,60,000 টাকা। এটা আমাদের অ্যান্সার। আসলে খুব মজার অঙ্কটা। এবার আমরা সি নাম্বারে আসি। সি নাম্বার আমাদের প্রশ্ন আছে যে টোটাল অ্যাসেটস অফ দ্য ফাইম কোম্পানি টাকা আছে 2 লক্ষ টাকা। এই যে টোটাল অ্যাসেটস দেওয়া আছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ আছে 75,000 টাকা। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ লায়াবিলিটিস, আমাদের লায়াবিলিটিস পরিমাণটা বের করতে হবে। তো আমরা যথারীতি আমরা সূত্রটা লিখি, সমীকরণটা লিখি। যেহেতু আমাদের সমীকরণের মাধ্যমে আমাদের ফাইন্ডিং ফিগারটা চেয়েছে, এই কারণে আমরা এখানে সমীকরণটা আগে লিখে নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের ভ্যালুটা বসাবো, অর্থাৎ টোটাল অ্যাসেট আছে আমাদের 2 লক্ষ টাকা। আমরা এখানে অ্যাসেটের জায়গায় আমরা দেখো অ্যাসেটের জায়গায় আমরা 2 লক্ষ টাকা লিখছি এবং ওনার সিকিউরিটি আছে 75,000 টাকা। এই ওনার সিকিউরিটির জায়গায় আমরা লিখছি কত টাকা, 75,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে টোটাল লায়াবিলিটিস পরিমাণ কত হবে। তো আমাদের সেই টোটাল লায়াবিলিটিস হচ্ছে
এখন আমরা লায়াবিলিটিস সমান সমান আমাদের সাম রুলস অফ ফাইন্ডিং ফিগারের ক্ষেত্রে আমরা 2 নম্বর সূত্রে দেখছিলাম যে লায়াবিলিটিস সমান সমান হচ্ছে যে অ্যাসেটস মাইনাস ওনার্স ইকুইটি। আমরা এখানে দেখলাম যে লায়াবিলিটিস সমান সমান হচ্ছে আমাদের কত টাকা, 2 লক্ষ থেকে আমরা 75,000 টাকা মাইনাস করব, ঠিক আছে। এবং মাইনাস করলে আমাদের হয় 1,25,000 টাকা। এই 1,25,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। এই পর্যন্ত আজকে যে ক্লাসটা আমাদের নিলাম, এই ক্লাসের ভিতরে আশা করি কারো কোনো কনফিউশন নাই। আর যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করে সেটা জানিয়ে দেবে, আমি অবশ্যই তার সমাধান দেবো ইনশাল্লাহ। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছে তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রতিনিয়ত ক্লাসগুলো দেখবে, এটা তোমাদের উপকারে আসবে। তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টপিকস নিয়ে আমরা ক্লাসে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।